এখনো পর্যন্ত আমি ভৈরবে গেলাম, এক ব্যক্তির ঘরে ঢুকেছি, ইয়া রব, ঘরের ভিতরে এই ছাদের সাথে লাগানো মিনিমাম 20 থেকে 25টা চাক হবে, এত বড় বড় চাক। ঘরের মধ্যে বাচ্চা আছে, আমি দেখে তো আমার ভয়। ওনারা বলতেছেন, হুজুর এটা তো আজকে না, এটা আজকে 60-70 বছর পর্যন্ত এভাবে চলতেছে। কেন? আমার দাদা বড় আল্লাহওয়ালা ছিলেন, সারা রাত নামাজ দোয়ার মধ্যে থাকতেন। আমার দাদার যুগে এসেছে এরা। আমার দাদা বলেছে, খবরদার এগুলাকে বের করিও না। হুজুর, আশ্চর্যের বিষয় হচ্ছে একটা মধু পোকা আমাদের কোন পরিবারের একজন সদস্যকে গত 70 বছরে কামড় দেয় নাই। আজীব বিষয় না? হ্যাঁ, সুবহানাল্লাহ, বহুত আজীব। এবং প্রত্যেক বছর তারা ভালো একটা টাকা ইনকাম করে প্রত্যেকে। আমি এখন কি জন্য বললাম আপনাদেরকে এই কথা? আমার দাদা কোনো কাজ করতে পারতেন না। দাদা কোনো কাজ করতে, মানে দাদা হলো হাজগরি না হয়তো, কিন্তু বড় আল্লাহওয়ালা ছিল, বড় আল্লাহওয়ালা ছিল। তো আল্লাহওয়ালা ছিলেন বিদায় রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেন নাই। রিজিকের ব্যবস্থা করছেন তো কি দিয়ে? মধু পোকা দিয়ে। যেই মধু পোকার ত্রিসীমানার মধ্যে আমরা হাঁটি না। আমার মনে হচ্ছে মধু পোকাকে আল্লাহ আরেকটা এলহাম করেছেন। প্রথম এলহাম হচ্ছে ছাদে বানাবি, দ্বিতীয় এলহাম হচ্ছে এটা আমার এক বন্ধুর ঘর, এটাও খেয়াল রাখবি। সুবহানাল্লাহ। তো এই মধু পোকার 20-22টা চাক থেকে বলতেছে, হুজুর এই মধু পোকা দিয়ে আমাদের বছর শেষ। মানে এই মধু দিয়ে, মধুর বেচা দিয়ে আমাদের বছর শেষ। আলহামদুলিল্লাহ রব্বিল, আমার আল্লাহ সেই আন্দাজে বান্দার রিজিকের ব্যবস্থা করে। আমিও বলতেছি আল্লাহকে হাজির নাজির জেনে, আমিও বলতেছি যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, মাওলাই করিম তাকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করে, পৃথিবীর মৃত্যুর আগ পর্যন্ত রাজার মতো পৃথিবীতে চালায় আল্লাহ তাকে, তার চিন্তা চেতনা অনুযায়ী। অধিক টাকার মধ্যে এটা নাই, টাকা কম হোক, কিন্তু তাওয়াক্কুল যদি আল্লাহর উপর হয়, আপনি টাকা নিবেন এলিটনেসের জন্য, তো এলিট টাইপ হওয়ার জন্য, তো ওইটা আমার আল্লাহ ব্যবস্থা করে দেবে, ওইটা আমার আল্লাহ ব্যবস্থা করে দেবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ মধু পোকার সৃষ্টি, আমি আপনাদেরকে শুরুতে বলেছি ভদ্রতার কথা, এই জিনিসটা এখান থেকে বোঝানোর জন্য। আচ্ছা, তো মধু পোকা ঘর বানাবে 3 জায়গায়। পরের নির্দেশ কি? পরের নির্দেশ হচ্ছে সুম্মা কুলি মিন কুল্লি সামারাত। সুতরাং এরপরে মধু পোকারে যেখানে সেখানে মুখ দিস না। পৃথিবীর অন্যান্য পোকা যেখানে সেখানে বসে যায়, মধু পোকা কখনো বর্জ্যের উপরে বসে? আজীব বিষয় না? টার্গেট সেট করে দেওয়ার কারণে মধু পোকার মধ্যে গায়রত চলে এসেছে। সেই মধু পোকা সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত কোনো ময়লার উপরে বসে না। আর আমি মখলুককে আল্লাহ আশরাফ বানিয়েছেন, কিন্তু আমি ময়লার উপরে বসে যাই। আমি ময়লার উপরে, আমি মধু পোকার কাছে হেরে গেছি। মধু পোকা পর্যন্ত যেখান সেখান বসে না। নাম্বার 1, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত। আমার আল্লাহ বলছেন এরপরে তুমি সুন্দর সুন্দর ফল হালাল, পবিত্র, সুস্বাদু ফলগুলা থেকে তুমি রস আহরণ করো, খাও, ওগুলাতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু যেখানে সেখানে মুখ দিস না। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত। এরপরে কি বললো? এরপরে বলছে ফাসলুকি সুবুলা রাব্বিকি জুলুলা। আদেশ 3টা হয়েছে এখন। প্রথমটা ঘর কোথায় বানাবে, দ্বিতীয়টা কি খাবে, তৃতীয়টা কেমনে চলবে। সুবহানাল্লাহ। ফাসলুকি, এর পরবর্তীতে তোমার রব তোমার এই পৃথিবীর মধ্যে রাস্তা অনেক বানিয়েছে। সিনেমার রাস্তা আছে, মাদ্রাসার রাস্তা আছে, মসজিদের রাস্তা আছে, আরো কত রাস্তা আল্লাহ বানিয়েছে। ফাসলুকি সুবুলা রাব্বিকি, সকল রাস্তার মধ্যে হাঁটিস না, রাস্তা খুঁজে নে কোনটা তোমার প্রভুর রাস্তা,
কোনটা তোমার মালিকের রাস্তা, কোনটা তোমার পালনকর্তার রাস্তা, সেটা খুঁজে নাও, সেই রাস্তা দিয়ে চলো। 3 নাম্বার। 4 নাম্বার, কেমনে চলবি? খবরদার একেবারে বুক ফুলিয়ে না, জুলুলা, অসম্ভব আজেজি এনকেসারির সাথে। অসম্ভব আজেজি, কারণ ওখান থেকে মধু রস সাক করে মধু বানানো, এটা অনেক বড় ইঞ্জিনিয়ারিং, যেটা আমার আল্লাহ অন্য কোনো পোকাকে শান দেয় নাই। তো বলতে চাচ্ছে খবরদার, সম্মান যেহেতু আমি দিয়েছি, অন্য পোকার সামনে এত অহংকার করে চলবি না, চলার সময় ভদ্রতা মেনটেন করে চলবি। উপরে আল্লাহ আবার জায়গা নির্ধারণ করে দিয়েছে, গাছ, পাহাড়, ছাদ। এরপরে বলছে খাও, কি খাবেন? সবকিছু না। হায় হায়, পবিত্র এনকেসারি, ভদ্রতা, নম্রতার সাথে আল্লাহর রাস্তায়, তোমার প্রভুর দেখানো রাস্তায় চলাচল করো। সেই কারণে আপনি অবাক হয়ে যাবেন, মধু পোকা সামান্য মধু আহরণ করার জন্য 17 থেকে 18 মিলিমিটার 6 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়। সামান্য মধু আহরণ করার জন্য 6 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়। আল্লাহর পক্ষ থেকে পাওয়া দায়িত্ব। আজকে আমি মধু দিয়ে কিনা বানাচ্ছি, কিন্তু একটা বার দেখি না আমার আল্লাহ আল্লাহর এক সৃষ্টির, সামান্য সৃষ্টিকে 6 কিলোমিটার পর্যন্ত দৌড়িয়েছে 17 মিলিমিটার মধু আহরণের জন্য। আপনারা বুঝতে পেরেছেন? এখন একটা মধু পোকা আল্লাহ যে কাহিনী বর্ণনা করে, এটা এমনি বর্ণনা করে না। প্রত্যেক আয়াতে, প্রত্যেক শব্দের নুক্তার মধ্যে, প্রত্যেক অক্ষরের নুক্তার মধ্যে মানুষের জন্য বিশাল নিদর্শন এবং তালিমাত, নির্দেশনাবলী রয়েছে। আচ্ছা, একটা মধু পোকা 20 থেকে 50 মিলিমিটার মধু আহরণের জন্য 50 থেকে 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়। এটা একটা বিষয়। আরেকটা বিষয় কি? তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম জীবনের মধ্যে, কারণ মধু অসম্ভব গুরুত্বপূর্ণ জিনিস, তো সেই কারণে এখানে কষ্টও বেশি। আপনি টাকা বেশি ইনকাম করতে চাইবেন, কিন্তু কষ্ট করতে চাইবেন না, এটা হবে না। আপনি কোয়ালিটিপূর্ণ যা কিছু করবেন, আপনার এখানে কষ্ট জড়িত থাকবে, নাম্বার 1। নাম্বার 2, মধু পোকার এই যাবতীয় কর্ম সম্পাদন করে মহিলারা। মধু পোকার মধ্যে যারা মধু পক্ষী, মহিলা, ফিমেল, কুইন, এরা পুরা এতগুলো মধু পোকার মধ্যে একটা কুইন থাকে। সমস্ত মধু পোকা ওই কুইনের নেতৃত্বে চলে। ঘরের মধ্যে এখন আমরা কেউ কাউকে মানতে চাচ্ছি না। ঘরের মধ্যে আমরা দেখছি আর মাছ আসি হল আর ডর মাইবে হতা জিয়েন হই, বাকি বেগুনে ইয়েসার করে হতাইন হইবে। ইতাল্লা কি আসিল? শান্তি আসিল, সুখ আসিল, শৃঙ্খলা আসিল। আরে মধু পোকাই শিখে দে, এতগুলা 4-5 হাজার মধু পোকা একটা চাকের মধ্যে থাকতে পারে, এক কুইনের নেতৃত্ব, ওখানে কোনো দ্বিমত নাই। কিছু মধু পোকাকে রানীর পক্ষ থেকে নিয়োগ করা হয় মধু পোকার যে চাক, সেটা সংরক্ষণের জন্য, পাহারা দেওয়ার জন্য। এ কি করে জানেন? তাকে যেই টাইম বুঝিয়ে দেওয়া হয়, সেই টাইমে সে বাইরে এসে পুরা দুনিয়া উল্টে যাক, সে ডানেও যায় না, বামেও যায় না, বসে থাকে। কেন? নেতা বলছে, নেত্রী বলছে। নাম্বার 1। নাম্বার 2, প্রত্যেক দিন মধু পোকা বের হওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে দুনিয়া উল্টে গেলেও 1 সেকেন্ডের উঠানামা ছাড়া ওই সময়ে যায়, আবার পুরা দিন কাজ করে যখন বিকালের দিকে ফেরত আসে, ওই নির্দিষ্ট সময়ে ফেরত আসে। তাইলে এই পুরা জীবন থেকে আমরা কি শিখলাম? আমাদের জন্য শিক্ষা 3টা। একটা হচ্ছে নেতৃত্ব মানা। নেতৃত্ব মানা, যে কোনো নেতৃত্ব। মসজিদের মধ্যে ইমাম কথা বলতেছে, এটা অনেক পণ্ডিত করে লাভ আছে না? অনর্থ বোধ সমমিতে জ্ঞান বেশি থাকে, বোধ সমমিতে জ্ঞান
বেশি তাহে তো অনেক জ্ঞান বেশি দিয়ে হজম করুন ফুরিব ক্যা অনেক হতাশ হইতে গেলে বিশৃঙ্খল হয়ে যাবে। এই জন্য নেতৃত্বের প্রতি যেই জাতি যত বেশি নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকে সেই জাতি তত বেশি ডিসিপ্লিনড থাকে। বলেন তো দেখি মসজিদের ভিতরে সবচেয়ে সুন্দর দৃশ্য কোনটা? নামাজ। কেন? শৃঙ্খলার কারণে। ওবিডিয়েন্স দেখছেন, আল্লাহু আকবার ইমাম যখন বলেছেন সবাই কি বলেন? আল্লাহু আকবার। একসাথে সবাই দাঁড়িয়ে গেছে। এখন এক ধরনের না, সুন্দর লাগতেছে। এখনকার সৌন্দর্য আরেক ধরনের। কিন্তু যখন নামাজে ইমামের নেতৃত্বে আল্লাহু আকবার বলার পরে সবাই দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলেন, কত নন মুসলিম মুসলমানদের নামাজের দৃশ্য দেখে ইসলাম কবুল করেছে, তার কোনো ইয়ত্তা নাই। সেই কারণে শ্রদ্ধাশীল হওয়া, ওবিডিয়েন্ট হওয়ার মধ্যে সৌন্দর্য বেশি। সেটা ঘরে হোক, সেটা মসজিদে হোক, সেটা মহল্লায় হোক, সব সময়। হ্যাঁ, এটা আমার নবীও হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, সব সময় নেতৃত্বের সব কাজ আপনার পছন্দ হবে এমন কোনো কিছু পছন্দ নাও হইতে পারে, কিন্তু আমি বিদ্রোহ করব না, আমি ধৈর্য ধারণ করব, আল্লাহর দরবারে দোয়া করব, শৃঙ্খলার মধ্যে থাকব। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সময়, টাইম ফিট করা। আপনি এই যে ঘুমাইলেন, ও বাবা চলে গেছে 7টায়, আপনি ঘুমাইতেছেন তো ঘুমাইতেছেন, আপনি ঘুমতে যাইতে যাইতে 12টা বাজছে উঠতে, বাবার মাথার গাম পায়ে পড়তেছে, আপনি ভাই কোন চৌধুরী হইলেন? এটা কি কাজ করলেন আপনি? মানুষের জীবনে সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হয় আপনি কাটবেন নতুবা আপনাকে কেটে দেবে। সময় হচ্ছে চাকুর মতো, আপনি যদি সময়কে না কাটেন সময় অবশ্যই আপনাকে কেটে ভঙ্গুর করে দিবে। সেই জাতি সবচেয়ে পিছিয়ে যেই জাতি নিজের সময়ের অপচয় করে। আমি ছেলেদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে বন্ধু বান্ধবদেরকে নিয়ে, হ্যাঁ অবশ্যই বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলবেন, কথা বলবেন, হাসি ঠাট্টা করবেন, দরকার আছে। হাসি ঠাট্টা শরীয়তের মধ্যে নাজায়েজ কিছু না, হাদিসের মধ্যে অধ্যায় আছে। কিন্তু আমরা যদি ওইটার উপর ঘন্টার পর ঘন্টা গালা গালি, সময় শেষ না। প্রত্যেক ব্যক্তি 3 মাস যখন আপনি স্কুল থেকে অফ থাকবেন তখন কিছু না কিছু করার চেষ্টা করবেন, হয় পড়বেন নয় ইনকাম করবেন। কি পড়বেন? ইংরেজি শিখেন, আরবি শিখেন, কোরআন শরীফ শিখেন, ইসলামিক স্টাডিজ শিখেন, হজের মাসলা মাসাইল শিখেন, জাকাতের মাসলা মাসাইল শিখেন, নামাজের মাসলা মাসাইল শিখেন, কোরআন শরীফের শিক্ষা শিখেন। যদি এটা করতে না পারেন তাইলে ইনকাম করেন, জুসের দোকান দেন, জুস বিক্রি করেন, কিন্তু বসে থাকেন না। আপনার এই বসে থাকা আপনার জীবনকে বরবাদ করে দেবে। আমাদের ইংল্যান্ড আমেরিকার মধ্যে ছেলেরা টাকার বরকত কেন পায়? কারণ সে কাজ শুরু করে ম্যাট্রিক পরীক্ষা যখন দেয় তখন থেকে। তাইলে ম্যাট্রিক পরীক্ষা থেকে ইন্টারের পরে ইউনিভার্সিটি 4 বছর, 2 বছর, 1 বছর, প্রায় 7-8 বছর। তো সে মূল চাকরি শুরু করার 8 বছর পর্যন্ত ইনকাম করে। তাহলে 8 বছর ইনকাম করলে তার অনেক টাকা হয়ে গেছে না? সেই কারণে খুব দ্রুত গাড়ি বাড়ি এগুলো নিয়ে ফেলতে পারে। দুঃখে পড়ে যায় কারা? চৌধুরীরা। অতি চৌধুরিয়ানা দেখাইতে গিয়ে আর বাবুতে হম আছে না, আর বাবুতে হম আছে না, ও তোর বাবুতে বহুত আছে, কিন্তু ওনারা ভাই বোন 6 জন, ওনারা ভাই বোন আই এখন ওনারা আছে ইতারাতে বহুত, হদুজরা আনাতে বহুত, আনাতে বহুত, আর আই এত নহইতে হবে কেন ইয়া করতে দেই তো একদিন ডাই কি ডাই হই দুবা আইকা হতা কই হবে অনে শেষ পর্যন্ত কান্দিবেন। ও কেউ জুর হয়তো ওনারা তো হতই নেছে এটা লেখন তো এনে না তো হিসাব করি এনে লিখি। আচ্ছা, তা হয়তো ওনারা হজন, ও হজন মানে জুর আরা 2 জনের না 3 জন, আরা হজন, আরা 4 জন, আর কি 4 জন ও বইনল ঘরে যাবি। এখন মাথাত বাড়ি নবীজি বইনল মানে আহই মা বইনর আইস কিনলে বইন 1 ইঞ্চি সারিব না। আচ্ছা, বইনলর হিসেব করি যায় পর্যন্ত 6 ঘন্টা হইতারনি ব্যাগিনি মিলি পর্যন্ত 17 ঘন্টা, এতক্ষণ পর্যন্ত হিসাব করে দেখি হুজুর আল্লাহ দিলে হন চিন্তা নাই না, অনেক সই না না অনেক হইতালে কিন্তু সরি তার হান নাই হুজুর
চারিহানি ভাই চারিহানি বেচা শুরু করলে 4-20 এত ঘন্টা এই কোটি কোটি হিসাব করে দে, তো হিসাব করে দি তার বাগত সহ্য তো হতো 27 ঘন্টা না হতো বুঝুন আহ দিল না। আমি ছেলেদেরকে এখন বলি, এটা বাবার টাকা, এটা বাবার, নিজে কিছু করার চিন্তা করেন। মধুপোকার মধ্যে মধুপোকা একটা নির্দিষ্ট সময়ের পরে ওই রানী যেরকম বলতেছে সেরকম। সেই কারণে আপনি দেখেন আজকের দিন পর্যন্ত পৃথিবীতে কোথাও মধু শর্ট পড়ছে? মধু খাওয়ার সময় চিন্তা করছেন কোনোদিন মধুপোকা কি পরিমাণ ত্যাগ স্বীকার করে, কি পরিমাণ কষ্ট সাধনা করে এই মধু জোগাড় করছে? আমরা তো খেয়ে ফেলতেছি বিসমিল্লাহ করে। এগুলা চিন্তা করবেন। শার্ট খালি অ্যাঙ্গরি বেশ সুন্দর নলা হয়ে ফেলায় দিন নদীও শার্ট, এটা বানানোর সময় কত মানুষের ঘাম জড়িয়ে আছে আপনি জানেন। কাপড় নষ্ট করবেন না, খাওয়া দাওয়া নষ্ট করবেন না, পানি নষ্ট করবেন না। এনে জুতা কিছু নুয়ো এনে অ্যাঙ্গরি ফেলাই দিন দে, জুতাই এন কি উড়েতুন কেউ আনন্দ ফেলাই দিন অ্যাঙ্গরি না। এটা নির্দিষ্ট ম্যাটেরিয়াল থেকে জুতা ডেভেলপ করা হয়েছে। কত শ্রমিকের ঘাম ঝরেছে আপনি জানেন। এগুলার প্রতি শ্রদ্ধাশীল হবেন, মাওলাই করিম নিয়ামতের মধ্যে বরকত দান করবে। আমাদের বাপদাদারা একটা ভাত বাইরে করতে দেয় নাই, সেই কারণে তারা বলতো গোলা ভরা ধান পুকুর ভরা মাছ, একটা ভাত বাইরে করতে দেয় নাই। আপনি এখন মনে করতেছেন দুটো ফললে ফরক গুই, সেই কারণে আপনি দুঃখে পড়ে যাচ্ছেন, আপনি হতাশার মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি, মিন বুতুনিহা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু। এই কাজগুলা করেছেন, উপরে ঘর, ভালো খাদ্য, হালাল পবিত্র এবং আল্লাহর রাস্তায় চলা, ভদ্রতার সাথে চলা, 4টা কাজ করেছেন আমার আল্লাহ। এরপর বলছেন ইয়াখরুজু মিন বুতুনিহা, খেয়ে ফেলেছে, খেয়ে ফেলার পর আমাদের পেট থেকে কি বের হয়, অন্যান্য সৃষ্টির পেট থেকে কি বের হয়, আর মধুপোকার পুট থেকে কি বের হচ্ছে? ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব মুখতালিফুন আলওয়ানু। মধুপোকার পেট থেকে এত দারুণ পানীয় বের হচ্ছে, এত কালারের, ফিহি শিফাউল লিন্নাস। এই পানির মধ্যে আল্লাহ কুল কায়নাতের মানুষের বিভিন্ন রোগের শেফা রেখেছে। পেট থেকে কি বের হয় দেখেন, এখন মধুপোকার পেট থেকে কি বের হচ্ছে। সেই কারণে আমরা মধুপোকার এই বিষয় যখন কোন ব্যক্তির মধ্যে পাওয়া যায়, আমরা তাদেরকে আল্লাহর ওলি বলি, আল্লাহর ওলি বলি। আল্লাহর ওলিরাও যখন উপরের চিন্তা করে, খাওয়ার সময় হিসাব মতে খায়, আল্লাহর রাস্তায় চলে, ভদ্রতার সাথে চলে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া জিম্মাদারি মাথায় রাখে, সেই আন্দাজে নিজের জীবনকে যাপন করে, আমার আল্লাহ এমন প্রত্যেক ব্যক্তির সিনার ভিতরে খাস খাদ্য দান করে। এটা যেমন মানুষের জন্য শেফা, ওই ওলির সিনা থেকে যে নূর বের হয় সেটা মানুষের হেদায়েতের জন্য শেফা হয়, সেটা মানুষের হেদায়েতের জন্য শেফা হয়। এই জন্য সবার সিনা থেকে ময়লা পানি বের হয় না, যেভাবে সবার পেট থেকে বর্জ্য বের হয় না। মধুপোকা আল্লাহর এই সেটআপ, আল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী জীবন যাপন করার কারণে মধুপোকার পেটের জিনিস বর্জ্য হয় নাই, মানুষের জন্য শেফাতে পরিণত হয়েছে। এটা বলার পরে আমার আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এই পুরো সেটআপের মধ্যে যা কিছু বলেছি, যারা গবেষক, যারা সায়েন্টিস্ট, যারা বৈজ্ঞানিক, তাদের জন্য এখানে বড় নিদর্শন আছে। এতক্ষণ পর্যন্ত আমি আমার বক্তব্য লাস্ট মোমেন্টে একটা কথা বলি আপনাদেরকে, শেষ করে দেবো এরপর। এতক্ষণ আমরা আয়াতগুলা পড়েছি, ওলামায়ে কেরামও শুনেছেন। বিজ্ঞানের দৃষ্টির যেই জিনিস সেটা কিন্তু আমাদের কারো বুঝে আসে নাই, কারো বুঝে আসে নাই। আমরা উলামায়ে কেরাম, হুফাজে কেরাম লক্ষ লক্ষবার নিজের জীবনে এই সূরা পড়েছে, কিন্তু বুঝে আসে নাই। কেন? কারণ আমার আল্লাহ বলেছেন সবার বুঝে আসবে না, বুঝে আসবে কাদের? সায়েন্টিস্টদের, যারা অতিমাত্রায় গবেষণা করে তাদের। এখন এই আয়াত হাতে পড়ে গেছে,
বিশ্ববিখ্যাত একজন দার্শনিক, গণিতবিদ, বিতার্কিক ডক্টর গ্যারি মিলারের হাতে। তারে তার বন্ধুরা দিছে ল কুরআন, তুমি তো বড় বিতার্কিক, কেউ বিতর্কে পারে না, গণিতবিদ, একটু দেখো এখানে ঐতিহাসিকভাবে কোনো কিছু ভুল ত্রুটি পাও কিনা। তো উনি এটা নিচে ভুল ত্রুটি বাইর করার জন্য তো পড়া শুরু করছে, করতে করতে নাহাল পর্যন্ত আসছে। এই 2 আয়াত, হায় পুরা কোরআন পড়তে হয় নাই, শুরু নাহালের এই 2 আয়াত, একবার উপরে যায় একবার নিচে আসে, একবার উপরে যায় একবার নিচে আসে। দেখেন আমাদেরকে কিন্তু এটা আপিল করতেছে না। গ্যারি মিলার কিন্তু পাগল হয়ে গেছে, কিরে এটা কেমনে হচ্ছে, এটা কেন হলো, কিভাবে হলো। এই 2 আয়াত পরে ইসলাম কবুল করেছে, এই 2 আয়াত পরে ইসলাম কবুল করেছে। কেন? মধু পোকার মধ্যে ছেলেও আছে মেয়েও আছে, এটা পৃথিবী জানতো না। এটা পৃথিবী জেনেছে আজ থেকে 70, 75, 80 বছর আগে। আপনারা বুঝতে পেরেছেন? নাম্বার 1। নাম্বার 2, মধু আহরণের এই কাজ মধু পোকার মধ্যে যারা মেয়ে তারা যে করে, এটাও পৃথিবী জানছে 70, 80 বছর আগে। এখন গ্যারি মিলার পড়তেছে ওয়া আউহা রব, এখন উলামায়ে কেরাম বুঝবেন, ওয়া আউহা রব্বুকা ইলান নাহাল, মধু পোকাকে আল্লাহ প্রত্যাদেশ করেছেন আনিত্তাখিজি, এটা মুয়ান্নাস। গ্যারি মিলার বলতেছে অ্যাড্রেসটা আল্লাহ স্ত্রী মধু পোকাকে কেন করলো। আপনারা বুঝতে পেরেছেন? মধু পোকার মধ্যে যে স্ত্রীলিঙ্গ আছে সেটা 1400 বছর আগে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো জানার কথা না। মধু পোকার, এখানে মধু পোকাকে 2 আয়াতের মধ্যে অ্যাড্রেস 4 বার করেছে আল্লাহ। কয়বার? আনিত্তাখিজি, সুম্মা কুলি, ফাসলুকি, সুবুলা রব্বিকি। 4টা অ্যাড্রেসের মধ্যে 4টাই স্ত্রীলিঙ্গ, পুল্লিঙ্গ না। গ্যারি মিলার বলতেছে হওয়ার দরকার ছিল পুল্লিঙ্গ, করা হয়েছে স্ত্রীলিঙ্গ। এখন মধু পোকার মধ্যে যে পুরা প্রসেস এটা স্ত্রীলিঙ্গে করে, এটা তো বিজ্ঞান জেনেছে 80 বছর আগে, এটা 1400 বছর আগের কোরআনের মধ্যে আসলো কেমনে? দেখছেন? এটা মাথা পাগল করে দিয়েছে। পুরা প্রসেসটা মধু পোকা পাহাড়ে, গাছে, ছাদে, পুরা মধুর প্রসেস, মধুর মধ্যে শেফা, সব কিছু। অতঃপর এই 4 অ্যাড্রেসের মধ্যে মহিলা বা স্ত্রীলিঙ্গ ব্যবহার করা, এটা একজন সায়েন্টিস্টের মাথা খারাপ করে দিয়েছে। সেই কারণে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমরা বোধহয় আমাদের চিন্তার ধরন এটাকে আরেকটু গুছালো করলে ভালো হয়। আমরা উলামাকে একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করে ফেলেছি। উলামা, আপনি যদি ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওই আয়াতের আগের আয়াত আর পরের আয়াত পড়েন, আপনি দেখবেন আগের আয়াত এবং পরের আয়াতে আল্লাহ ন্যাচারাল সায়েন্স, বায়োলজি, এই সমস্ত জিনিস আলোচনা করেছেন। কারণ এগুলো তো আমাদের জানার বিষয় না। সেই কারণে উলামা কাদেরকে বলা হয়েছে, সমস্ত মুফাসসিরিনও আপন আপন তাফসীরের কিতাবে এগুলো ইরশাদ করেছেন। কারা উলামা? এখানে মাদ্রাসার ছেলেদেরকে আমি বিশেষ করে অনুরোধ করব, আপনারা বেটা ফেসবুক না চালান 10, 15, 20 মিনিট দেখেন, ঘন্টার পর ঘন্টা কেন বসে থাকবেন? আপনারা কোরআনের এই আয়াত নিয়ে 3 মাস একটু গবেষণা করেন, অনেক কিছু জানতে পারবেন। কিভাবে করবেন? প্রথমে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই আয়াত, এর উপরের, এর পরের আয়াত, এগুলো পড়ে আয়াতের কনটেক্সট বুঝবেন। তাইলে প্রশ্ন কি হবে? এই আয়াতের কনটেক্সট কি? নাম্বার 1 প্রশ্ন। 2, এখানে শব্দ ব্যবহার হয়েছে ইয়াখশা, খশিয়ত। খশিয়ত মানিও ভয়, খৌফ মানিও ভয়, ওয়াজল মানিও ভয়। 3টা শব্দই কোরআনে ব্যবহার হয়েছে। আমরা এখন বের করব খৌফ আর খশিয়ত আর ওয়াজলের মধ্যে ফারাক কি।
সেই ফারাক আপনি বের করে চেক করে দেখবেন কোরআনের শব্দের ব্যবহার পারফেক্ট হয়েছে কিনা। আল্লাহ যেই জায়গায় ওয়াজল ব্যবহার করা দরকার ওয়াজল করেছেন, যেখানে খৌফ থাকার দরকার সেখানে খৌফ ব্যবহার করেছেন, যেখানে খশিয়ত ব্যবহার করা দরকার খশিয়ত করেছেন। কোন ব্যক্তি যদি এই কিতাব লিখতো, এক ব্যক্তির পক্ষে শব্দকে এভাবে গুছালো আকারে লেখা সম্ভব হইতো না। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে দুইটা উত্তর পেলেন, দুইটা প্রশ্ন। এরপরে আপনি যাবেন মিন ইবাদিহি, ইবাদ দ্বারা আল্লাহ কি উদ্দেশ্য করেছেন। কুরআন শরীফের মধ্যে ইবাদ শব্দটা কয়টা সূরার মধ্যে এসেছে? এরপরে আব্দ শব্দের অর্থের উপর, ইবাদের উপর একটা গবেষণা করেন। এরপরে উলামা, উলামা যখন করবেন, এলম কাকে বলে, জাহাল কাকে বলে, জাহাল থেকে এলম পর্যন্ত আসতে কি কি স্টেশন পাড়ি দিতে হয়, জাহাল এলম সম্পর্কে উলামায়ে কেরাম কি সংজ্ঞা দিয়েছেন, নলেজ কত প্রকার আছে, নলেজ কিভাবে অর্জন করতে হয়, কিনি কোন ব্যক্তি কোন পর্যায়ের উলামা, আলেম কয় ধরনের, সবকিছু যখন বের করবেন, আমি আপনাকে গ্যারেন্টির সাথে বলছি 5 বৎসরের লেখাপড়ার বরকত পাবেন 3 মাসে। গবেষণা সেই পরিমাণ গুরুত্বপূর্ণ। তখন কি হবে? যখন 2-4টা বই ঘাটবেন, সিনা সম্প্রসারিত হবে, মাইন্ড বড় হবে, তখন ওই আপনার অহংকার যেটা সেটা কমে যাবে। কেন? আপনি যখন অনেক কিতাব ঘাটবেন, যত কিতাব দেখবেন তত আপনি নিজেকে মূর্খ হিসেবে আবিষ্কার করবেন। তখন প্রত্যেক দিন মাথায় আসবে কি জানেন, ইতারার মতো ভালো আলেম হইতে হত সুন্দর হইতো, ইতারার মতো ভালো আলেম হইতে হত সুন্দর হইতো, ইতারা হতাইন পড়ালেখা করছে, ইয়ে নাইবু, ইয়ে নাইন মানি ফেরেস্তা। কিন্তু যদি এগুলা না করেন, 2-4টা নাহুর বই পড়েন, তখন ওই যা জাইদুনের গরমে বাসায় থাকতে পারবেন না। হাজামিন আমলি শয়তান, হাজামিন আমলি শয়তান। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি উলামা, বাস আমি এই কথার বাদ দীর্ঘায়িত করবো না, আমি শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমরা আল্লাহর খশিয়ত রাখে। খশিয়ত ভয়, কিন্তু সেই ভয়ের মধ্যে মহব্বত আছে। কি আছে? মহব্বত, প্রেম, অন্তরের স্থিরতা আছে, সুকুন। ভয়, কিন্তু সেই ভয় জাহান্নামের ভয়ের মতো ভয় না, সেই ভয় করোনার ভয়ের মতো ভয় না। করোনার ভয় এটা খৌফ, এটাকে খশিয়ত বলা যাবে না, এটা খৌফ। কিরকম? কারণ সেটা একটা অপছন্দনীয় ভয়ানক জিনিসের জন্য আপনার অন্তরের একটা অবস্থা, এটাকে আমরা বলবো খৌফ। আর আল্লাহ, মাজার এবং আপনার চাকরির ইন্টারভিউ যখন দিচ্ছেন, আপনি কনফিডেন্ট চাকরি হয়ে যাবে, সেখানেও একটা টেনশন থাকে, ভয় থাকে, ওটাকে আমরা খৌফ বলবো না, খশিয়ত বলবো। মেইনলি খশিয়ত শব্দটা ব্যবহার হয় আল্লাহর জন্য। বান্দা যখন আল্লাহর মারেফত লাভ করে, আল্লাহর মারেফত লাভ করে এবং আল্লাহর আওয়ামের নাওয়াহি হুদুদ, আল্লাহর আদেশ নিষেধ সীমা, এগুলো সম্পর্কে ওয়াকিফাল হয়ে এটা নিজের জীবনে পরিপূর্ণ বাস্তবায়ন করে, এই আলেমকে বলে আলেম বিল্লাহ ওয়া বিআমরিল্লাহ। এখানে উলামা মানে সেই ধরনের উলামা যেই ব্যক্তির ভিতরে আল্লাহর মারেফত আছে। ডক্টর গেরি মিলার মারেফত ছিল না, যেই এই সূরা পড়েছে মারেফত এসে গেছে, যেই মারেফত এসেছে মোহাব্বত জন্মিয়েছে খশিয়তের সূরতে। আপনারা বুঝতে পেরেছেন? এমন আলেমকে তাসাউফের পরিভাষায় আমরা সুফি বলি। কি বলি? সুফি। সুফিকে, সুফি হচ্ছে আলেম বিল্লাহ ওয়া বিআমরিল্লাহ। ফতোয়া এক জিনিস আর এলম আরেক জিনিস। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আমি আপনাদের ইউথদেরকে বলছি, বক্তা হওয়া এক জিনিস, আলেম হওয়া আরেক জিনিস। আপনাদের এখানে আমাদের আজকের সভাপতি বক্তা কিনা আমি বলবো না, ওদিকে যাব না, তবে আলেম। আপনারা বুঝতে পেরেছেন? এভাবে মূল্যায়ন করবেন। আমাদের এখানে ঝামেলা হয়ে গেছে, আমরা বক্তা আর আলেম দুইটাকে মিক্স করে ফেলেছি। বক্তারে অনেক তুলতে তুলতে আরে তুলতে তুলতে হরে তুললুম দে আসমানত,
যেটা আসমানও তুললুন তো হাতে এটা বাপ সাপ এখন ফরত মুফতির কিউর মুফতির হসুরও ফিদিয়া এই মুফতি হল ডললে টুফির বাহার এই ইন্দি উড়ে ফরি এটা আরো বহুত কিছু কেন কারণ কাপড় দিয়ে আমি যদি দহশত না ছড়ায় তাহলে তো আপনার ভিতরে ভীতির তৈরি হবে না। টুপি টাপি সব কিছু এখন হুজুর বসে তকরির শুরু করছে, হুজুরের আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পর্যন্ত ঠিক আছে, ওয়াসসালাতু ওয়াসসালামু যাতে গিয়ে জের জবর ফেস ফেস ফুস খায় তো এটা আলেম উড়ি যারবি তো ফলে কি হতে দেখুন না অহংকারে লইন্য ভারত দে নবে সহ্য করি না ভারত দে বে কি করি না ভারত দে ইবে লোডিয়ান লইন্য ভারত দে অনেক হাদিস পড়তে লাগুন ভুল, কোরআন শরীফ পড়তে লাগুন ভুল, তফসির করতে লাগুন তো অন জানেন অন খুদা না জানিন হতুন এই বক্তব্য নুন ওর বক্তব্য নুন ওর বক্তব্য নুন এডে আমি কোথাও একটা বক্তব্য দিয়েছিলাম মানে আল্লাহ তখনও ছিলেন যখন সৃষ্টির মধ্যে কোনো কখন ছিল না, তখন থেকে আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন। যখন কোনো কখন ছিল না তখন থেকে আল্লাহ এখনো আছেন এবং থাকবেন। এখন আই একটা জাদ্দীপ ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এখন ফুয়াইবে ওয়াজ করে ইবে হই না পারে আই আর দত আছে ইবে সেন্টেন্স ইবে হই তুলি এটা এখন তখনও ফেস লাগিনো গিয়ে হনবতে সেন্টেন্স ইবে হইতে পারে ন বুঝন আর এটাও ঘটনা গিয়ে গুদে ইবে ইক্কেতুন উনি পরে সুরে ফিন্দি তো আর সাধারণ ফাঁসাই কিনে আমরা সাধারণ যারা ছেলে পুলে বর্তমানে মাহফিল আয়োজন করি আমরা আলেমদেরকে আর দাম দেই না, বক্তাদেরকে অতিমাত্রায় দাম দেই এবং পেমেন্টও করি ওরকম, মসজিদের ইমাম খতিবকেও দেই না অত টাকা। এগুলো আমরা একটু চিন্তা করব। আমার চাওয়া পাওয়া হচ্ছে আমরা আলেমের পরিবেশে ফেরত যাই, এলমের পরিবেশে ফেরত যাই, ভদ্রতার পরিবেশে ফেরত যাই। এখন আখেরি শব্দ বলবো আপনাদেরকে, আমরা চাই একটা সুন্দর জীবন। মনে রাখবেন সুন্দর জীবনের জন্য আপনার জীবনে দুইটা জিনিস সুন্দর হতে হবে, একটা আপনার ইনকাম সুন্দর হইতে হবে আর একটা আপনার ব্যবহার সুন্দর হইতে হবে। এই দুইটার মধ্যে যদি সৌন্দর্য বাড়াইতে না পারেন আপনি বাসায় গিয়ে আমার এই কথাগুলো লিখে রাখবেন, আপনি পারিবারিকভাবে অসম্ভব অস্থির অশান্তি অসুন্দর জীবন যাপন করবেন। যদি আপনার মুখের ব্যবহার খারাপ হয়, যদি আপনার ইনকাম অসুন্দর হয়, যেখান সেখান থেকে টাকা উঠাবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লোভটা এমন একটা খারাপ জিনিস যেমন একটা নেকড়ে বাঘ একটা গোয়াল ঘরের ভিতরে ঢুকেছে, 10-12টা ছাগল বাঁধা, তুই খাইলে একটা খাবি, নেকড়ে কিন্তু সেই কাজ করবে না, বাঘ একটা তুলে নিয়ে যাবে, নেকড়ে এরকম করে না, এনে 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 উজ্ঞা খাইবু দস্যরে কি করি যাবি মারি যাবি। লোভও সেরকম, লোভও আমার নবী বলছেন বনি আদমকে যদি তুমি এক অহুত পরিমাণ স্বর্ণ দাও সে আরেকটার জন্য কামনা করবে। একই কথা আজকে আমেরিকান একজন গবেষকও বলেছেন, আমি আমেরিকার বেশ কয়েকজন লোকের উপর একটা পরীক্ষা চালিয়েছি। মেইনলি এক ব্যক্তির ইনকাম বছরে 5 কোটি টাকা, আরেক ব্যক্তির ইনকাম বছরে 1 কোটি টাকা, আরেক ব্যক্তির ইনকাম বছরে 50 লাখ টাকা। পরীক্ষা করলাম, যিনি 50 লাখ টাকা তাকে বললাম তুমি তোমার বেতন নিয়ে খুশি? না মানে খুশি মানে বাড়লে ভালো হইতো। প্রথমে যখন পেয়েছো তখন খুশি ছিলা? তখন তো অনেক খুশি ছিলাম। তুমি কি এরকম একটা চাকরি চেয়েছিলা? হ্যাঁ আমি এই ধরনের একটা চাকরি চেয়েছিলাম। এখন খুশি না কেন? জানি না, আমার এখন আর মানে মনে হচ্ছে একটু বাড়লে ভালো হয়। রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে আপনি এখন মনে করতেছেন এই সরি যদি আই পাই 40,000 টাকা তাহলে আর মতো সুখী পৃথিবীতে কেউ নাই। দেখবেন এগুলার কোনো সীমা নাই। 40,000 টাকা আজকে পাইছেন, কালকে আর পরশু তারপরের দিন থেকে আপনার মনে হবে এটা খুব ছোট অ্যামাউন্ট। এরপরে ওই 1.5-2 কোটি টাকা যেই পায় তার কাছে গেছে একই উত্তর। 5 কোটি টাকা যেই পায় তারে বলতেছে তোমার বেতন নিয়ে তুমি খুশি? বলতেছে খুশি বলতে আসলে খরচ বরচ বেড়ে গেছে তো একটু বাড়লে ভালো হয়। প্রথমে খুশি ছিলা? না প্রথমে তো সব ঠিক ছিল। আপনি কি বুঝতে পেরেছেন? এখন তার গবেষণার ফল হচ্ছে মানুষের চাওয়া পাওয়ার কোনো
সীমা নাই। তো তুমি তো আজকে বলতেছো, আমার নবী 1400 বছর আগে বলেছেন বনি আদমকে যদি অহুদ পরিমাণ স্বর্ণ দেন, সে আরেকটা স্বর্ণের জন্য দাবি করবে। সুতরাং আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শুকরিয়া। আমাদের ধর্মের অন্যতম একটা উৎস শিক্ষা হচ্ছে শুকরিয়া। আমার আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি শুকরিয়া আদায় করে না, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করবেন বেড়ে যাবে জিনিস, আল্লাহ বাড়িয়ে দেবেন। শুকরিয়া আদায় না করা এটা কুফরি। এটা আমাদের ধর্মের শিক্ষা। যদি শান্তি থাকতে চান আপনার জীবনে, কয়েকটা জিনিস যদি অ্যাচিভ করেন, অনেক কিছু লাগে না। পাঞ্জেগানা নামাজ পড়বেন এবং পেটের মধ্যে কি ওই যে সুন্দর দুই জিনিস, সুন্দর ইনকাম, সুন্দর ব্যবহার, এগুলা মাথায় রাখবেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করা, মানুষের শুকরিয়া আদায় করা প্র্যাকটিস করবেন। যেই ব্যক্তি জীবনে আপনার একবার ছাতা ধরেছে বৃষ্টিতে, তার কথা মনে রাখবেন। আমরা তো এখন বছরের পর বছর করেছে, হঠাৎ করে একদিন মিস্টেক হয়ে গেছে, 20 বছরের ইবাদত বরবাদ। আর বই নইলে তো হইবুদে অনেক আল্লাহ কিজুন, বই নইলে কি হইবুদে, তুই আল্লাহ গিজ্জু ওমা, তুই আল্লাহ গিজ্জু মানে এটা। এই কাজগুলা বন্ধ করি যদি সুন্দর জীবন চান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামে ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। इरादत है हबीबे किबरिया की, उठो मोमिन सलाम मुस्तफ़ा की, या नबी सलाम।